আমার এক আত্মীয় ছিল এবং সেই আত্মীয় দেখা যেত তাকে পটানো খুব সহজ ছিল। তাকে যদি বলা হতো যে কোনো কোনো একটা বিষয় যে হ্যাঁ, আ আপনি না এই কাজটা খুব ভালো করেন। বা এই কাজটা করলে না এই ধরনের উপকার আছে। তখন কিন্তু সে ওই কাজটা বারবার করতে চাইতো। বা আমরা যদি বলতাম যে, আপনি এই কাজটা এত সুন্দরভাবে করছেন, যা বলার মতো না।" আবার যদি বলতাম যে, "আপনি আজকে রান্নাটা তো এত দেখতে সুন্দর।" তখন কি করতো জানেন? তারা প্রায় আমাদেরকে খাওয়াতো। সো সে বিষয় নিয়ে কথা বলব। সহজেই অন্যদের দ্বারা প্রভাবিত হওয়া কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনা? ১ম এ একটা বলি যে, অন্যদের দ্বারা প্রভাবিত হওয়ার ক্ষেত্রে এটা দেখা যায় তাদের ভিতরে আত্মবিশ্বাস বোধটা খুব কম থাকে। অনেক সময় তাদের attention seeking behavior থাকে। অন্যের কাছ থেকে attention পেতে চায়। তাদের হয়তোবা এমন হয় টাকা-পয়সার চেয়েও তাদেরকে অ একটু ভালোভাবে মূল্যায়ন করা, সেটা কিন্তু তারা চেয়ে থাকে। এখন কিছু পা আ ডি ডিসঅর্ডার আছে বা মানসিক রোগ আছে যার কারণে কিন্তু এগুলো হতে পারে। যেমন borderline personality disorder আপনারা হয়তোবা অনেকেই শুনবেন। সেই ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় যে ব্যক্তি অন্যের আকর্ষণ সবসময় পেতে চায়, একা থাকতে পারে না। অনেক সময় দেখা যায় যে খুব কাছের মানুষ যদি আ দূরে সরে যায় তখন তারা বিভিন্ন রকমের রাগ তারা শো করে। অনেক সময় দেখা যায় যে তাদের সাথে সম্পর্ক অনেক সময় তারা রাখতেও চায় না। বিভিন্ন রকমের মতামতের সমস্যা হয়, অতিরিক্তভাবে চিন্তা করে। অনেক সময় দেখা যায় যে তাদের অনুভূতিগুলো দ্রুত চেঞ্জ হয়। তো এই বিষয়গুলো থাকলেও অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে দেখা যায় যে অন্য দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। হিস্ট্রেনিক পার্সোনালিটি ডিসঅর্ডার কথা আপনারা হয়তো অনেকেই শুনবেন। এই ধরনের ব্যক্তিরা নাটকীয়ভাবে সবকিছু পরিবর্তন করতে চায়। অন্যরা যারা আছে, যারা এই নাটকীয় ভাব যাদের ভিতরে আছে, তাদের সাথে দেখবেন এদের অনেক সময় কিন্তু একটা মিল হয়ে যায় এবং তারা দেখা যায় একত্রে ঘুরতে যায়, একত্রে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। সো এটার কারণ কি? হিস্ট্রেনিক পার্সোনালিটি ডিসঅর্ডার ক্ষেত্রে দেখা গেছে যে তারা সেইম গোত্রে থাকে এবং তারা একজন আরেকজনের প্রতি একটা আকর্ষণ বোধটা বেশি কাজ করে। নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এর ক্ষেত্রে কি হয়? তারাও ঠিক একই জিনিস বেশিরভাগ ক্ষেত্রে থাকে। অন্যের সাথে মিশতে গেলে অনেক সময় দেখা যায় অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার করে এবং এটা যেহেতু একটা ব্যক্তিত্বের বিকৃতি, এটা হয়তোবা ইনিশিয়ালি অনেকের ভিতরে নাও থাকতে পারে। কিন্তু এটা যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় তখন কিন্তু এটা একটা ডিসঅর্ডার হয়। তখন তারা নিজেরা আত্মমূল্যায়ন করা বা অন্যদের প্রশংসা করার উপর নির্ভরশীল হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে যে অ্যাংজাইটি ডিসঅর্ডার এর কথা আপনারা শুনবেন যে যেখানে তার বিভিন্ন রকমের ভয় কাজ করে। এবং তার চিন্তাভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ভবিষ্যতের কথা থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় তার সামাজিকভাবে পেশাগতভাবেও তারা অনেক সময় চায় যে আমি যে অ্যাংজাইটিতে পড়ে গেছি, নিজের ভিতরে একটা অসহায়ত্ববোধ কাজ করে। সেই ক্ষেত্রে যদি অন্যের কাছ থেকে একটা মূল্যায়ন পাই তাহলে হয়তোবা আরো ভালো লাগা কাজ করবে। তারা কিন্তু এই সময়টায় এই ধরনের অনুভূতির ভিতর দিয়ে অনেক সময় থেকে যায়। আ আপনারা শুনবেন যে বিষণ্ণতার কথা। অনেক সময় বিষণ্ণতা বোধের কারণে কিন্তু খুব বড় রকমের যে সুইসাইডিয়াল যে ঘটনাগুলো আমরা শুনে থাকি এবং তার ভিতরে কি হয় বিভিন্ন রকম ফ্ল্যাশব্যাক হয়। অতীতের ঘটনাগুলো বারবার মনে পড়ে এবং সেক্ষেত্রে নিজেকে অপরাধবোধ তার ভিতরে কাজ করে এবং সে চায় যে আমি এখান থেকে বের হয়ে যাবো। কিন্তু তার আরেকটা সত্তা ভিতরে সে বলে যে এখান থেকে তো বের হতে হবে না বা তুমি কখনোই পারবা না। তখন তার লাইফ পজিশনটা থাকে I am not okay, you are not okay। হ্যাঁ? সে হোপলেস হয়ে পড়ে এবং তার লাইফ এই যে একটা চেঞ্জ, সেই চেঞ্জটা হয়তোবা আ অন্যরা বাহির থেকে দেখতে পারে কিন্তু তার যে হেল্প করবে তারাও অনেক সময় করতে পারে না। তখন কি হয়? তারা কিন্তু এই অ্যাটেনশনটা তারা সিক করে। ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ডিসঅর্ডার এর কথা আপনারা অনেকেই শুনছেন যে ওই ব্যক্তি কি হয় যে অন্যের দ্বারা প্রভাবিত হয় এবং এতটা প্রভাবিত হয় যে সবকিছুতে মনে হয় যে আমার সব কাজগুলো অন্যরা করে দিবে এবং তাদের সিদ্ধান্ত যে জায়গাটি সেটা কখনোই তারা নিতে পারে না। তারা মনে করে তারা যেভাবেই থাকুক না কেন তাদেরকে অন্যরা একটু কন্ট্রোল করুক এবং তার কাজগুলো তারা করে দেয়। খুব সিম্পল বিষয়গুলো সিদ্ধান্ত নিতে অন্যের উপরে তারা অপেক্ষা করে এবং আশেপাশে যারা থাকে তাদের মতামত বা নির্দেশনা ছাড়া হয়তো সে কিছুই করতে পারে না। সো এই বিষয়গুলো অনেক সময় কিন্তু সাইকোলজিক্যাল হয়ে থাকে এবং সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তিরা সবসময় চায় অন্যরা তাদেরকে প্রভাবিত করুক। অন্যরা তাকে সিদ্ধান্ত বা অন্যান্য জিনিস দিয়া সাহায্য করুক। সো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। কারো ভিতরে যদি এই বিষয়গুলো থাকে বা এই ডিসঅর্ডার গুলো থাকে, তাদেরকে অবশ্যই কোনো প্রফেশনাল সাহায্য নেওয়ার জন্য আপনারা আ চেষ্টা করবেন বা আপনার নিজের ভিতরে যদি থাকে, তাহলে অবশ্যই প্রফেশনাল সাহায্য নিবেন। এছাড়া আপনারা চাইলে কিছু মাইন্ডফুলনেস এক্সারসাইজ করতে পারেন। আপনার ভিতরে যদি কোনো কষ্ট থাকে, সেই কষ্টগুলো খুব কনফিডেনশিয়াল গোপন রাখবে এমন কারো সাথে শেয়ার করতে পারেন। তাহলে মনটা হালকা হবে। সবকিছু দেখবেন আপনারা ভালোভাবে করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। ধন্যবাদ।